সিবিসি বাংলার নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন উস্কানি সহ্য করবে না উত্তর কোরিয়া। নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ। সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে 15 কৃষক নিহত। ট্রাম্প মাস্ক একমত, ইউএসএআইডি বন্ধের পরিকল্পনা। পানামায় গিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী। ইরানি বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র শত্রুদের জন্য প্রস্তুত। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কাতারের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মার্কিন উস্কানি সহ্য করা হবে না উত্তর কোরিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্যের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। রুবিও উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র বলায় তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একে রাজনৈতিক উস্কানি বলে উল্লেখ করেছে। KCNA প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তারা মার্কিন উস্কানি সহ্য করবে না, প্রয়োজনে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের প্রথম প্রকাশ্য নিন্দা এটি। নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ। সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত। রাজ্য অ্যাটর্নি অফিস নিশ্চিত করেছে, তিনি আইনজীবীদের হয়রানি করতেও উস্কানি দিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার মামলা এখনও চলমান। সারা ও নেতানিয়াহু বিলিয়নিয়ারদের কাছ থেকে মূল্যবান উপহার নিয়েছেন বলে অভিযোগ ইসরায়েলি পুলিশের। সাইবার অপরাধ বিভাগ তদন্ত করছে। সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে 15 কৃষক নিহত। সিরিয়ার মানজিব শহরে গাড়ি বোমা বিস্ফোরণে 15 জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী কৃষি শ্রমিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হামলায় আরও 15 জন গুরুতর আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 3 দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা। গত শনিবারও এক বিস্ফোরণে 4 জন নিহত হন। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ট্রাম্প মাস্ক একমত, ইউএসএআইডি বন্ধের পরিকল্পনা। ইলন মাস্ক জানিয়েছে, ট্রাম্প ইউএসএআইডি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের মতে সংস্থাটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে না এবং এটি বন্ধ হওয়া উচিত। মাস্ক একাধিকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে এবং তিনি নিশ্চিত হয়েছেন। সিনেটর অনার্স ইউএসএআইডি বাজেট অপচয়ের বিষয়টি তুলেছেন। বিবেক রামাস্বামী সংস্থাটি পুনরাবৃত্তি বিলুপ্তি করার আহ্বান জানিয়েছেন। ডেমোক্র্যাটরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পানামায় গিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী। মার্কো রুবিও পানামা সফরে গিয়ে চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পানামা খালে চীনের নিয়ন্ত্রণ দূর করতে দেশটির প্রতি আহ্বান জানান। পানামার প্রেসিডেন্ট হোসে মোলিনো চীনের সঙ্গে চুক্তি পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, চীনের উপস্থিতি যুক্তরাষ্ট্র পানামা চুক্তির লঙ্ঘন। রুবিও বলেন, যদি পানামা ব্যবস্থা না নেয় তাহলে আমেরিকা পদক্ষেপ নেবে। পানামা সরকার বলছে, খালের ওপর তাদের পূর্ণ অধিকার রয়েছে। ইরানি বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র শত্রুদের জন্য প্রস্তুত। IRGC প্রধান জেনারেল হুসাইন সালামি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শত্রুদের মোকাবেলায় প্রস্তুত। তিনি জানান, এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে হামলার উদাহরণ টেনে তিনি এই শক্তির কথা বললেন। কাশেম সুলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালিয়েছিল। তিনি বলেন, শত্রুরা শেষ হয়ে যাবে, কিন্তু IRGC অমর। ইরানের সামরিক শক্তি আরও দৃঢ় হবে বলে তিনি ঘোষণা দেন। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কাতারের ঘোষণা। কাতারের প্রধানমন্ত্রী হামাস ইসরায়েলের দ্বিতীয় দফার আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানিয়েছেন। তিনি জানান, এখনও আলোচনা শুরুর নির্দিষ্ট সময় নির্ধারণ হয়নি। কাতার উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং একটি এজেন্ডা নির্ধারণ করছে। হামাস যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী বাকি জিম্মিদের মুক্তি দেবে। ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে। নেতানিয়াহু ওয়াশিংটনে দ্বিতীয় ধাপের আলোচনায় প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল আজকের বিশ্ব সংবাদ। পরবর্তী বিশ্ব সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।